বন্ধুরা, ফাইনালি ভারতের সেনা সেই সিদ্ধান্তকে নিচ্ছে যেটা ভারতের রক্ষা বিশেষজ্ঞরা অনেক আগে থেকে বলছে। কেননা মূর্খের সামনে আপনি যতই বাঁশি বাজান না কেন বা গীতা পড়ুন না কেন, সবকিছু কিন্তু বেকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে কয়েকদিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যেখানে ভারত আর চীনের মাঝে 31তম কোর কমান্ডার লেভেলের মিটিং হয়। এটি কিন্তু প্রতিবারের মতো ফেল হয়েছে। সেই মিটিং এর পরে কিন্তু চীন এলএসিতে তাদের 10,000 অতিরিক্ত সেনাকে মোতায়েন করে, সেখানে তাদের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে পর্যন্ত মঞ্জুরি দেয়। যেখানে ভারত চীনকে 12তম মিটিং এ স্পষ্ট বলে দিয়েছিল চীন যেন সীমানাতে অতিরিক্ত সেনাকে মোতায়েন না করে, কিন্তু চীন এগুলোকে কখনো মানেই না। তো এখানে আবার ভারত ও চীনকে কাউন্টার করার জন্য ভারতের নিজেদের 20,000 সেনাকে পূর্ব লাদাখে ডিপ্লয় করে দিয়েছে, যেখানে বিহার রেজিমেন্টের সাথে সাথে লাদাখ স্কাউট সেনাবাহিনী মোতায়েন আছে, যারা সেই ঠান্ডায় না ঘুমিয়ে থাকে সেখানে পাহারা দিতে পারে, যেখানে চীনের সেনাবাহিনী 1 মিনিটও দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকে না। ভারত কিন্তু শুধু এখানেই থেমে থাকেনি, খবর তো আরো একটা বেরিয়ে আসছে। ভারত এখানে নিজেদের স্ট্রাইকার লড়াকু বাহনকে ডিপ্লয় করার সিদ্ধান্তকে নিয়েছে। দেখুন বন্ধুরা, নিউজ এখন স্পষ্ট বলা হচ্ছে চীনকে চীনের ভাষাতে জবাব দেওয়ার জন্য ভারত লাদাখে স্ট্রাইকারকে ডিপ্লয় করতে যাচ্ছে। স্ট্রাইকারের কথা বললে এটি একটি সেনাবাহিনীর ফাইটার ভেহিকেল। এর বিশেষত্ব হলো এটি 8 চাকা বিশিষ্ট একটি ফাইটিং ভেহিকেল, যেটিতে 30 mm এর অটো ক্যানন মেশিন গান, এমনকি 105 mm এর মোবাইল সাবমেশিন গান লাগানো আছে। এটির রেঞ্জ 483 কিলোমিটার বলা হচ্ছে, যেটি 100 কিলোমিটার প্রতি ঘন্টাতে দৌড়াতে সক্ষম। এটির ভেতরে বসে থাকা সৈন্য সুরক্ষার জন্য এটির চারিদিকে বোল্টন সিনেমিক আর্মার প্রোটেকশনকে লাগানো আছে, যেটি হেভি থেকে হেভি বোমের আঘাতকেও এর হাত থেকেও সেনাদের সুরক্ষা দেয়। স্ট্রাইকার শত্রুর এরিয়াল অ্যাটাক, ল্যান্ডমাইন আর আইডি থেকে সেনাদের সুরক্ষা দেয়। এর বিশেষত্ব এটাই যে সেনা এটিকে হেলিকপ্টার দ্বারা হাই অ্যালটিটিউড জায়গাতেও পৌঁছে দিতে পারে, মানে সিয়াচেন আর টাইগার হিলের মতো জায়গাতে এটিকে খুব সহজে পৌঁছানো সম্ভব। ডিআরডিও স্ট্রাইকারে আলাদা আলাদা ভেরিয়েন্টকে বানাচ্ছে, যেটিতে ইনফিনিটি ক্যারিয়ার, মোবাইল গান সিস্টেম, মোবাইল ইভ্যাকুয়েশন, ফায়ার সাপোর্ট আর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ক্যারিয়ার যুক্ত আছে। বর্তমান সময়ে ভারতের সেনা রাশিয়ার BMP-2কে সব থেকে বেশি ব্যবহার করছে, যেটি একটি ইনফিনিটি ভেহিকেল, যেটি এই মুহূর্তে এই যুগের সাথে পুরনো হয়ে গেছে আর এর মেনটেন্যান্স খরচ অনেক বেশি। তাই তো সেনা এখন স্বদেশি ভেহিকেলের দিকে দেখছে। হয়তো ভারতের এই স্টেপের পরে চীনের বিদেশ বিভাগ উল্টোপাল্টা স্টেটমেন্ট দিলেও দিতে পারে, কিন্তু এখানে লক্ষ্য করার মতো বিষয় এটাই, যেখানে চীন এলএসিতে চুক্তি মানে না, এলএসির প্রোটোকলকে ভাঙে, তাহলে ভারতে বা কেন সবকিছু একাই মানবে? আমার হিসাবে তো সীমানাতে ভারতকে অগ্নি প্রাইমকে ডিপ্লয় করা উচিত। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।